আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, বহুল আলোচিত এবং বহুল চর্চিত জুলাই সনদের ভবিষ্যৎ কি হতে যাচ্ছে সেটা নিয়ে আমার মনে অন্ততপক্ষে দ্বিধা আছে। এ নিয়ে কিন্তু গবেষণা কম হয়নি। সংস্কার কমিশন গঠন করা হয়েছে একাধিক, প্রথমে 6টা, পরে আরও 5টা, অনেক কিছু করা হলো। তারপর সেখান থেকে প্রথম 6টার রিপোর্টকে নিয়ে জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হলো। সেখানে রাজনৈতিক দলের নেতাদেরকে নিয়মিত যেতে হতো, অনেকটা রিমান্ডে নেওয়ার মতো তাদের সঙ্গে আলাপ আলোচনা সারাদিন বসিয়ে রেখে কথাবার্তা, কত কিছু হয়েছে। তারপর কেউ কেউ নোট অফ ডিসেন্ট দিয়েছেন, অমুক দিয়েছেন, তমুক দিয়েছেন। সব কিছুর পর আগামীকাল এই জুলাই সনদে সব রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করবে এবং এটার ব্যাপারে তখন বলা হবে স্বাক্ষর হয়ে গেলে এটা হবে একটা জাতীয় ঐকমত্যের ভিত্তিতে স্বাক্ষরিত একটা সনদ। জাতীয় ঐকমত্য কাকে বলে? যার সঙ্গে পুরো জাতি একত্রিত থাকে, পুরো জাতি ঐক্যমত গঠন করে। তেমন কিছু হয়েছে? জাতির কত অংশ এখানে আছে, কতগুলি রাজনৈতিক দল একসঙ্গে হলো, এটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হলো পুরো জাতি কি কেবল রাজনৈতিক দলগুলো নিয়ে গঠিত? এই রাজনৈতিক দলের বাইরে কি আর জাতি নেই? আর যদি আমি রাজনৈতিক দলই ধরি, এই রাজনৈতিক দলগুলি সব, অনেক রাজনৈতিক দলকে এখানে ডাকা হয়নি, কারণ তাদেরকে এরা জাতিই মনে করে না, জাতির অংশই মনে করে না। ঠিক আছে, তারপরেও যেটা আপনারা করেছেন সব শেষ মিলিয়ে 84টা পয়েন্টে আপনারা একমত হয়েছেন, অনেকগুলিতে নোট অফ ডিসেন্ট দিয়েছেন, তারপর সেটাও তো স্বাক্ষর করতে আসছে না। সবচেয়ে কম যে দলটা নোট অফ ডিসেন্ট দিয়েছে সেটা হলো জাতীয় নাগরিক কমিটি, মানে এনসিপি। তারা মাত্র একটা ইস্যুতে নোট অফ ডিসেন্ট দিয়েছে, আর সবগুলি ইস্যুতে তারা একমত ছিল। সেই জাতীয় নাগরিক কমিটিও কালকে স্বাক্ষর করতে যাবে না। কেন যাবে না? তাদের দুটো কথা। তাদের কথা হলো, একটা হলো যে এটাকে আইনি ভিত্তি দিতে হবে, এটাকে আইনি ভিত্তি না দিলে তারা যাবে না। আরে ভাই, আইনি ভিত্তিটা তো আপনি আগে স্বাক্ষর করবেন, তারপরে তো আইনি ভিত্তি। স্বাক্ষরের আগে আইনি ভিত্তি চাচ্ছেন আপনি। আচ্ছা ঠিক আছে, আইনি ভিত্তি কে দিবে? আপনি আইন যে বলছেন, সকল আইনের ঊর্ধ্বে আইন কোনটা দেশের? পৃথিবীর যে কোনো দেশে জিজ্ঞাসা করেন যে সবচেয়ে বড় আইন কোনটা? সবচেয়ে বড় আইন হলো সেই দেশের সংবিধান। তো আপনারা তো সংবিধানই মানেন না, আপনারা তো সংবিধানই মানেন না। ঠিক আছে, আপনি মানেন না, ঠিক আছে, মানবেন না। তাহলে আইনি ভিত্তিটা কে দিবে? সরকার দিবে? এই সরকার তো নিজেই বলেছে তারা সাংবিধানিক সরকার। তো যে সরকার সংবিধানকে মান্য করে গঠিত হয়েছে, সেই সরকার কিভাবে সংবিধানের বাইরে যে একটা ঘোষণাপত্রকে, একটা সনদকে আইনি ভিত্তি দিবে? কিভাবে দিবে? এই জুলাই ঘোষণাপত্রে সংবিধানের অনেক পরিবর্তনের কথা বলা হয়েছে। সেই পরিবর্তনগুলো আপনি কিভাবে করবেন? যেটা সর্বোচ্চ আইন, সর্বোচ্চ আইনকে কি একটা রাজনৈতিক দলগুলোর ঐকমত্যে গঠিত একটা ঘোষণাপত্রের মাধ্যমে অমান্য করা যাবে? তাহলে কি দুটো সংবিধান থাকবে দেশে? একটা সংবিধান, একটা দ্বিতীয় সংবিধান, মানে একটা প্রথম শ্রেণীর সংবিধান, একটা দ্বিতীয় শ্রেণীর সংবিধান। কোনটা উপরে থাকবে? জুলাই সনদ উপরে থাকবে? মানে একটা জগা খিচুড়ি চূড়ান্ত। তাদের আরেকটা কথা হলো যে আমাদেরকে পুরো টেক্সট দেওয়া হয়নি। কেন টেক্সট দেওয়া হয়নি? এটা আমি পয়েন্টটাকে খুব ভ্যালিড মনে করি, যে তারা যে সমস্ত বিষয়ে ঐকমত্য করেছে সেইগুলিকে নিয়ে যে সনদটা তৈরি করবে, এই তৈরি করবে কি? একজন কেউ না করতে লিখবে। কে লিখেছে এটা? কে এই লেখক? কে? সে কি দেশের বিখ্যাত লেখক? কোনো কে সে লেখক? সে লেখক কি লিখেছে? এটা যদি এনসিপি দেখতে চায়, যে আমরা ওই টেক্সটটাকে আগে দেখতে চাই, আমি তাতে কোনো অন্যায় দেখি না। সেটা এনসিপিকে দেখানো হচ্ছে না কেন? তার মানে মুখে বলছে একটা, অনেক সময় দেখবেন আপনার হয় এরকম, গ্রামের মানুষটা আদালতে যায়, থানায় যায় মামলা করতে, মামলাটা মুখে বলে, পুলিশ কি না কি লেখে, তারপর বলে দেন সিগনেচার করেন। সিগনেচার করে দেখা যায় যে তার চাচাতো ভাই আসামি হয়ে গেছে। সে বলে, ভাই আমি তো আমার চাচাতো ভাইকে আসামি বানাই নাই, আমাকে পুলিশ বলছে সিগনেচার করতে, আমি সিগনেচার করেছি। তো এখন এখানেও এরকম হচ্ছে, বিশাল একটা সনদ বানানো হবে, সবাই কাছে নিয়ে আসবে, আপনারা সবাই সাইন করেন, সবাই সাইন করবে, কিন্তু ওখানে আছেটা কি?
এটা পড়তে হবে না? এনসিপির এই দাবিটা যে একদম যৌক্তিক, মানে টেক্সট আগে পাওয়ার জন্য যে দাবিটা তারা করেছে এটা একদম যৌক্তিক, সেটা আমরা জানতে পাচ্ছি বাম কয়েকটা দলের, তাদের একটা 4টা বাম দল, সিপিবি, বাসদ, 2 বাসদ এবং বাংলাদেশ জাসদ, এই 4টা দলের একটা প্রেস কনফারেন্স থেকে এই 4টা দল আজকে একটা প্রেস কনফারেন্সে এই অভিযোগগুলো কিন্তু করেছে। তারা বলেছে যে অনেক কিছু খসড়ায় ছিল যেগুলো নাকি চূড়ান্ত সনদে উল্লেখ করা হয়নি। একদম তারা উল্লেখ করেছে যে ওই আপনার মানে অভ্যুত্থানের পর যে 106 অনুচ্ছেদের অনুযায়ী সুপ্রিম কোর্টের রেফারেন্স নিয়ে যে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছিল সেই বিষয়টা খসড়াতে ছিল, কিন্তু চূড়ান্ত সনদে সেই 106 অনুচ্ছেদের যে কথা সেটাকে বাদ রাখা হয়েছে। এগুলো তো বাদ থাকবে, আপনার মুখে যেটা বলবেন তখন যে এগুলো আলোচনা করবেন সেগুলো আপনি চূড়ান্ত জায়গায় যে কেন বাদ রাখবেন? এটা তো বাদ রাখতে পারেন না। এবং অনেকগুলো জায়গায় তারা আপত্তি করেছে। তারা বলেছে যে প্রধান উপদেষ্টা বলেছিল, প্রধান উপদেষ্টা যখন নাকি ঐক্যমত্য কমিশনের যাত্রা শুরু হয়, উদ্বোধনী অনুষ্ঠান, সেখানে প্রধান উপদেষ্টা বলেছিলেন যে সব দল মিলিয়ে যে কটা বিষয়ে একমত হবে কেবল সেইগুলিকেই ঐক্যমত্য হিসাবে বিবেচিত করা হবে, উনি বলেছিলেন। কিন্তু এখন দেখা যাচ্ছে যে অনেকগুলো ব্যাপারে তারা মতামত পোষণ করছে, ভিন্ন মত পোষণ করছে, সেগুলিও কিন্তু ঐক্যমত্যের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এই যে আগেই বললাম ড্রাফটটা কে করেছে ভাই, লিখেছে কে? এই লোকগুলির যোগ্যতা, আমি শুরু থেকেই কিন্তু বলে আসছিলাম যে এই সমস্ত ঐক্যমত্য কমিশন অথবা সংস্কার কমিশনে যাদেরকে নিয়ে করা হয়েছে এই লোকগুলিকে আমার কাছে আপ টু দ্য মার্ক মনে হয় নাই। কিছু কিছু লোককে তো আমি চিনি, এদের মধ্যে অনেকে তো আমার সহকর্মীও ছিলেন, তাদের কোয়ালিটি তো আমি জানি। তো তারা যে কী লিখতে পারবে সেটাও মোটামুটি একটা ধারণা করতে পারি। তো এই লেখাটাই ঠিক আছে কিনা, কি বলেছে, কি আলোচনা হয়েছে, আর কি নোট নিয়েছে, আর কি শেষ পর্যন্ত লিখেছে, মানে আনাড়িপনার চূড়ান্ত দেখা যাচ্ছে এখানে। সেরকম একটা সনদে সবাই সিগনেচার করবে কেন? বাম দলগুলিতে একটা চূড়ান্ত কতগুলো পয়েন্ট দিয়েছে তারা, যেগুলো যেমন লিখেছে তারা যে চূড়ান্ত কপি 14 অক্টোবর আমাদের কাছে পাঠিয়েছে সেখানে দেখলাম সর্বসম্মত বিষয় ছাড়াও নোট অফ ডিসেন্ট দেওয়া প্রস্তাবগুলো সনদে যুক্ত করা হয়েছে। মানে যেগুলোতে তারা নোট অফ ডিসেন্ট দিয়েছে, মানে আপত্তি জানিয়েছে, সেগুলো তো আপনি সনদের মধ্যে রাখতে পারেন না, সেগুলো তো বাইরে রাখবেন, সেগুলো আপনি সনদের মধ্যে যুক্ত করেছেন। তো আর যারা অনেকগুলি নোট অফ ডিসেন্টকে ঠিকঠাক মতো লিপিবদ্ধ করা হয়নি, তার মানে পুরো জিনিসটাই হলো কতগুলি আনারি লোকের একটা গোজামিলের রিপোর্ট তারা সামনে নিয়ে আসতেছে। এতদিন ধরে তারা যে কী করেছে, বড় বড় কথা আর ডায়লগ, ভাই এত সহজ না। একটা জাতির ভাগ্য নির্ধারণের জন্য আপনারা একটা সনদ বানাবেন, কোনো পূর্ব অভিজ্ঞতা আছে কারো? কেউ ইউনিভার্সিটি মাস্টার ছিলেন, কেউ একদা সাংবাদিক ছিলেন, তারা হলো বিরাট জ্ঞানী লোক। এখানে এত সহজ না ভাই। এখানে একজন লোক আইন বিশেষজ্ঞ নেই, একজন লোকের সংবিধান বিশেষজ্ঞ নাই, তারা একটা সংবিধান সব চেঞ্জ করে একটা সনদ নিয়ে আসতেছে। কে কে স্বাক্ষর করবে কালকে? আগামীকালকে স্বাক্ষর করার কথা, বাম দলগুলো স্বাক্ষর করছে না, এনসিপি স্বাক্ষর করছে না, জামাত করবে বলে মনে হয় না। জামাতে যে সমস্ত কথাবার্তা শুনতেছি তাদের মনে হয় না। বিএনপি হয়তো করতে পারে, বিএনপি বলছে তারা করবে তাদের ওইগুলো নোট, কিন্তু তারা যখন দেখবে যে তারা যেগুলিকে নোট অফ ডিসেন্ট দিয়েছিল সেগুলো আবার সামনে নিয়ে আসছে, মানে মূল সনদে অন্তর্ভুক্ত করা হয়েছে, ওটা দেখলে পরে তারাও দিবে কি না ওটা নিয়েও আমার সন্দেহ আছে। যেমন এই সনদে অনেকগুলি ব্যাপারে বাম দলগুলি আপত্তি জানিয়েছে। তারা বলেছে যে সনদের যে অঙ্গীকারনামা আছে সেই অঙ্গীকারনামার 3 নম্বরে বলা হয়েছে যে জুলাই সনদ নিয়ে কেউ আদালতে শরণাপন্ন হতে পারবে না। তো এটাই তো একজন নাগরিকের মৌলিক ও গণতান্ত্রিক অধিকারের পরিপন্থী। কেন পারবে না? যে কোনো কিছু নিয়ে আদালতে শরণাপন্ন হওয়া যাবে, এটাই একটা দেশের নাগরিকের মৌলিক অধিকার। সেই মৌলিক অধিকার আপনি হরণ করার চেষ্টা করতেছেন এই জুলাই সনদের মাধ্যমে। এবং আমাদের যে স্বাধীনতার যে ঘোষণাপত্র সেটাকে পড়ুন, আপনারা এখান থেকে সরাই ফেলা দিচ্ছেন আপনাদের থেকে, তফসিল থেকে। কিসের মধ্যে কি, কোথায় স্বাধীনতা যুদ্ধ আর কোথায় জুলাই অভ্যুত্থান? অদ্ভুত। একটা দেশের যে সৃষ্টি জন্ম সেটাকে অস্বীকার করার এবং সেটাকে নানাভাবে অবমূল্যায়িত করার একটা প্রচেষ্টা আমি এখানে দেখতে পাচ্ছি।
আমি জানি না কালকে রাজনৈতিক দলগুলো কি করবেন, কিন্তু আমি মনে করি এটা আমাদের জাতির জন্য আলটিমেটলি একটা ঝামেলাই তৈরি করবে আগামীতে। যে প্রস্তাবটা শুরুর থেকে বলা হচ্ছিল, বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছিল, তারাও বলছিল যে যেগুলি একমত হয়েছে সেগুলি তারা মানবে, এবং মানার পর পরবর্তী যেগুলো মানে আপনার যেগুলো সংবিধান পরিবর্তন না করলেও চলে সেগুলো তারা এখনই মেনে নেবে এবং রাষ্ট্রপতি অধ্যাদেশের মাধ্যমে সেগুলো বাস্তবায়িত করা হবে, এবং যেগুলো জন্য সংবিধান পরিবর্তন করতে হবে সেগুলো তারা পরবর্তী 2 বছর সময়ের মধ্যে আস্তে আস্তে হবে। সেটাই ছিল সবচেয়ে ভালো। কিন্তু বিএনপির এমন প্রস্তাবকে এই দলগুলো, এই যে এনসিপি, জামাত, এরা অবিশ্বাস করেছে বিএনপির প্রতি। তো বিএনপির প্রতি তারা যে অনাস্থাটা প্রকাশ করলো, করে তারা এখন কি চাচ্ছে? তারা ওখানে চাচ্ছে আগে এটাকে আইনগত ভিত্তি দিতে হবে, ভিত্তি দিয়ে তার উপর নির্ভর করে নির্বাচন হবে, তারপরে এটা বাস্তবায়ন হবে। হোয়াট ইজ দিস? এভাবে হয় না। আমি জানি না এই জগা খিচুড়ির শেষ কোথায়, তবে আমার মনে হচ্ছে যে আনাড়িদের হাতে পড়লে একটা ভালো জিনিস যদি নষ্ট হতে পারে, তার উজ্জ্বল প্রমাণ হতে যাচ্ছে এই জুলাই সনদ। প্রিয় দর্শক, এখন এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।